আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, ওই পাগলা চোখের পানি ফালায় কান্দে। পিছনের জিন্দিগির মধ্যে অনেকগুলো নামাজ চলে গেল, এখন আমি ওই নামাজগুলা কেমনে পাবো? ওই পাগলা হঠাৎ করে একটা আয়াতের কথা মনে হয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহর রহমত থেকে কোনো সময় বঞ্চিত হয়ো না, আমি আল্লাহর রহমত থেকে কোনো সময় তোমরা নিরাশ হয়ো না। এই কথা চিন্তা কইরা ওই পাগলা ডাক দিয়া কয়, আলী এনে ফতোয়া দিছে নামাজ হইতো না, আমি তো আর সাহাবীর কাছে যাবো না, আমি ডাইরেক্ট যাবো আমার নবীর দরবারে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবা ফতোয়া দিছে আমার নামাজ হইব না, নামাজের মধ্যে আমার পরিবারের কথা মনে হয়ে যায়, এই জন্য আমার নামাজ হইব না। আমার নবী ডাক দিয়া কয়, আলীকে বলো আমার কাছে আসতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন। আলী, তুমি ওই পাগলকে কি বলেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাই তো বলছি। আপনি বলছেন লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। ওই পাগলা তো নামাজ পড়লে পরিবারের কথা মনে হয়ে যায়, নামাজটা কেমনে হবে? আমার নবী ডাক দিয়া কয়, আলী, তুমি যে তাকে ফতোয়া দিছো, এখন তুমি 2 রাকাত নামাজ পড়বা, আর ওই পাগলে 2 রাকাত নামাজ পড়বে। যার নামাজটা কবুল হবে তার জন্য আমি আমার একটা চাদর তাকে উপহার দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, তুমি 2 রাকাত নামাজ পড়বা, তুমি যে পাগলকে ফতোয়া দিছো যে নামাজ হইতো না, তুমি 2 রাকাত নামাজ পড়বা, আর পাগলে 2 রাকাত নামাজ পড়বো। যার নামাজটা কবুল হইব আমি তারে আমার একটা চাদর উপহার দিব। জোরে কোন সুবহানাল্লাহ। 2 জনে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 1 রাকাত শেষ করছে, দ্বিতীয় রাকাতের মধ্যে মনে মনে ভাবতেছে, নামাজটা আজকে আমার হওয়াই লাগবে, যেমন কারণ নবী আমারে চাদর উপহার দিব। মনে মনে চিন্তা করতেছে আর কি। তো নবী তো জানার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ, জোরে কোন না। নবীজি জানার ক্ষমতা আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন। আলী, তোমার নামাজটা কি হইছে? নবী গো, নামাজ তো হইছে কি না তো আল্লাহই ভালো জানেন, আপনিও জানেন। নবী ডাক দিয়ে কয়, আলী, তুমি যে ওই পাগলকে ফতোয়া দিলা যে নামাজের মধ্যে সবকিছু পরিবারের কথা বা বিভিন্ন কথা মনে হয়ে গেলে নামাজটা হইব না, কিন্তু তুমি যে নামাজ পড়ছো, নামাজের মধ্যে যে দ্বিতীয় রাকাতে তোমার চাদরের কথাটা মনে হইছে, তোমার নামাজটা হইব না। আলী রাদিয়াল্লাহু তাআলা তো একবার নীরব, কোন নিজে ধরা খেয়ে গেছে তো। আলী রাদিয়াল্লাহু তাআলা চুপ। এবার আমার নবী ডাক দিয়া কয়, যদিও তার নামাজের মধ্যে তার সন্তানের কথা মনে হয়ে গেছে, মনে করেন প্রথম রাকাতের মধ্যে তার সন্তানের কথা মনে হয়ে গেছে, সে সন্তানের কাছে যায় নাই, রুকুর মধ্যে চলে গেছে। দ্বিতীয় রাকাতে যদিও তার স্ত্রীর কথা মনে হয়েছে, কিন্তু সেই স্ত্রীর কাছে যায় নাই, নামাজের মধ্যেই রয়ে গেছে। সে বারে বারে মনটাকে নামাজের মধ্যে রাখার চেষ্টা করছে, ব্যবসার কথা মনে হয়েছে, ব্যবসার মধ্যে যায় নাই, নামাজের মধ্যেই আছে। আমার নবী বলছেন, আমার উম্মতের জন্য যেই ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায় মনটা যাওয়ার পরেও যেই ব্যক্তি আবার মনটারে টাইন না নামাজের মধ্যে লাগাইবো, মনটা চলে যাইব ব্যবসার মধ্যে, আবার টাইন না নামাজের মধ্যে লাগাইবো, মনটা চলে যাইব পরিবারের মধ্যে, মনটা টাইন না আবার নামাজের মধ্যে লাগাইবো। এইরকম ভাবে যারা মনের সাথে সবচাইতে বড় জিহাদ হলো নফসের সঙ্গে জিহাদ করা। কথা বলেন ঠিক না বেঠিক? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের সঙ্গে নিজে জিহাদ করছে আর যে নিজেকে নিজে চিনতে পারছে, সে আমার আল্লাহকেও চিনতে পারছে। জোরে কন্না সুবহানাল্লাহ। তো নামাজের মধ্যে যদিও মনে হয়ে গেছে, কিন্তু বারে বারে যে নামাজটার মধ্যে আবার মনটা আনছে, ওই ব্যক্তির জন্য নামাজেরও সওয়াব হবে, আবার জিহাদেরও সওয়াব হবে।